শুভ সময় বন্ধুরা। আজ আমার মনে হচ্ছে আমার বুকের ওপর কেউ একটা পাথর চেপে ধরেছে। এতটাই বুক ভার লাগছে, দম বন্ধ হয়ে আসছে এই নষ্ট ভ্রষ্ট সমাজ দেখে। আর কত যুগ পার হলে আমরা মেয়েরা আমাদের অধিকার ফিরে পাবো? বেশি না, গতকালকে নিউজটা একটু উল্টে দেখুন। কক্সবাজার সদরে মাথা ও কবজিবিহীন গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় গা শিউরে ওঠা তথ্য প্রকাশ করেছে পুলিশ। স্ত্রী শাহিদা আক্তার মুন্নিকে হত্যার আগে অত্যন্ত সুপরিকল্পিতভাবে রসমালাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেছিলেন ঘাতক স্বামী সাইফুল ইসলাম তারেক। বুধবার সন্ধ্যায় কক্সবাজার সদর থানার এসআই নূর মোহাম্মদ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায় ২৬ বছর বয়সী সাইফুল তারেককে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে গত ১১ এপ্রিল হত্যাকাণ্ডের কয়েকদিন আগে দাম্পত্য কলহের জেরে সে এই নৃশংস পথ বেছে নেয়। স্ত্রীর অমতে তৃতীয় বিয়ে করায় তাদের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়। রসমালাইয়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা, এরপর নিজের হাতে নিজের স্ত্রীর মাথা আর হাত শরীর থেকে আলাদা করে ফেলা। কল্পনা করা যায়, যাকে সারা জীবন আগলে রাখার কথা ছিল সে স্বামী এই কাণ্ড ঘটিয়েছে। কারণ কি? কারণ স্বামীটি বিনা অনুমতিতে তৃতীয় বিয়ে করেছিল এবং তা নিয়ে প্রতিবাদ করেছিলেন স্ত্রী মুন্নি। আচ্ছা, এই যে স্বামীর দ্বিতীয় বিয়ে, কোনো জায়গায় বলছে তৃতীয় বিয়ে, এই বিয়ে করবার অনুমোদন সে কোথায় পেল তা আমাকে একটু বলবেন? আমি বললে তো বলবেন ধর্মের বিরুদ্ধে বলছি। আমার মুখে না শুনে হুজুরের মুখেই শুনুন। শুনতে চান? এমন কোন নবী ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি, এমন কোন সাহাবী ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি, এমন কোন তাবেঈ ছিলেন না যিনি একাধিক বিয়ে করেননি। ইমাম আজম একাধিক বিয়ে করেছেন, হযরত সিদ্দিক আকবর একাধিক বিয়ে করেছেন, ফারুক আজম একাধিক বিয়ে করেছেন, ওসমান একাধিক বিয়ে করেছেন, আলী একাধিক বিয়ে করেছেন, ৪ লাখ সাহাবী আকসার ও বেশতর একাধিক বিয়ে করেছেন, লক্ষ লক্ষ তাবেঈ অধিকাংশ একাধিক বিয়ে করেছেন। অতএব আমিও যদি করি এটা সুন্নাত। আচ্ছা ভাবুন তো, আপনার স্বামী যদি আপনাকে রেখে আরেকটা বিয়ে করে নেয় তখন আপনার কেমন লাগবে? নিশ্চয়ই খারাপ লাগবে। সেই সাথে আমাদের সমাজে অধিকাংশ মেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয়। এর কারণ কি জানেন? আমাদের সমাজ এই যুক্তি দেয় যে মেয়েরা ইনকাম করবে কেন, পুরুষরাই তো তাদের ভরণ পোষণ দিচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের মেয়েদের যাওয়ার জায়গা কই? মুন্নি তার স্বামীর একাধিক বিয়ে মেনে নিতে পারেনি। আমি একজন নারী হয়ে বলছি, এটি কোনো নারীর পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কোনো নারী যদি বলে সে মেনে নিতে পারবে, হয় সে মিথ্যে বলছে, না হয় কোনো ধান্দাবাজি মাথায় রেখে এসব বলছে। দু একজন ব্যতিক্রম থাকলেও থাকতে পারে, সেটা ভিন্ন কথা। এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। মুন্নির অপরাধ একটাই ছিল, সে তার স্বামীকে প্রশ্ন করে বসলো, এই যে আপনি দ্বিতীয় বিয়ে করলেন, আমার অনুমতি নিয়েছেন? বেচারা মুন্নি হয়তো জানে না ইসলামে দ্বিতীয় বিয়ে করবার জন্য অনুমতি লাগে না। সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি, কয়েকদিন আগে হাইকোর্ট দ্বিতীয় বিয়ে করবার যে অনুমতি নেওয়ার ব্যাপারটা ছিল সেটা বাতিল করে দেয়। অর্থাৎ আগে কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করলে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ ছিল, এখন অভাগী অসহায় স্ত্রীদের কপালে সেই সুযোগটাও নেই। হায় রে ধর্ম, হায় রে রাষ্ট্রযন্ত্র, কোথাও কি আমাদের ঠাঁই নাই? কতটা নির্মম হলে একজন মানুষ তার নিজের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করতে পারে? কতটা অমানবিক হলে একজন নারীকে অধিকার চাওয়ার অপরাধে জীবন দিতে হয়? একটা মেয়েকে তার পরিবার বিশ্বাস করে ভালো থাকার আশায়, নিরাপত্তার আশায় একজন পুরুষের হাতে তুলে দেয়। সেই পুরুষই যখন তার জীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়, তখন এটা শুধু খুন না, এটা বিশ্বাসের খুন, এটা মানবতার খুন। দ্বিতীয় বিয়ে করেছে এই নিয়ে প্রশ্ন তুলেছিল সে তার অধিকার চেয়েছিল, সম্মান চেয়েছিল, ন্যায় চেয়েছিল। হ্যাঁ, তার অপরাধ ছিল যে সে আর 5টা মেয়ের মতো মুখ বুজে চুপ করে থাকেনি। এখন আবার শুনছি তার নিজের অপরাধকে খাটো করবার জন্য মুন্নি পরকীয়ায় লিপ্ত এমন মিথ্যে স্বীকারোক্তি দিচ্ছে। খুব সহজ হিসাব, পুরুষদের সমাজে নারী পরকীয়া করছে এমন কথা বললে নারীকে হত্যা করা বৈধ হয়ে যাবে। নারীকে হত্যা করবার পর তার লাশ নিয়ে নোংরামি করতেও এদের বাদে না। এই সমাজ এখনও নারীর মুখ বন্ধ রাখতে চায়, আর যখন সে মাথা তুলে দাঁড়ায় তখন তাকে চুপ করানোর সবচেয়ে নৃশংস পথ বেছে নেয় কিছু মানুষরূপী পশু। না, এটা কোনো পারিবারিক বিরোধ না, এটা পরিকল্পিত হত্যা। এটা নারীর কণ্ঠ রোধ করার এক জঘন্য উদাহরণ। আজ যদি আমরা চুপ থাকি, কাল এই তালিকায় আরও নাম যুক্ত হবে।
আজ যদি আমরা এটাকে ব্যক্তিগত ঘটনা বলে পাশ কাটাই, তাহলে আমরা নিজেরাই এই অপরাধের অংশ হয়ে যাব। আমি স্পষ্ট করে বলতে চাই, নারী কোনো সম্পত্তি না, নারী কোনো বিকল্প না, নারী কোনো নীরব পুতুল না। সে মানুষ, তার অধিকার আছে, তার কণ্ঠ আছে। আর সেই কণ্ঠকে চিরতরে থামিয়ে দেওয়ার চেষ্টা এই সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতোই অপরাধ। একবার কি ভেবে দেখেছেন এই সমাজ নারীদের শোষণ করতে করতে কোথায় এনে ফেলেছে? আচ্ছা, একজন নারীকে কি তার অধিকারের কথা বলা কিংবা অন্যায়ের প্রতিবাদ করার কারণে এভাবে ছিন্নভিন্ন হতে হবে? এই যে পরিচয় গোপন করার জন্য মাথা আর কবজি কেটে নদীতে ফেলে দেওয়া হলো, এটি কেবল একটা খুনের ঘটনা নয়, এটি আমাদের বিচার ব্যবস্থার প্রতি একটা চ্যালেঞ্জ। পুলিশ ঘাতক সাইফুল তারেককে গ্রেপ্তার করেছে, কিন্তু আমাদের দাবি পরিষ্কার, আইনি দীর্ঘসূত্রিতা যেন এই মামলার গতি কমিয়ে না দেয়। আমরা চাই দ্রুত বিচার এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি যা ভবিষ্যতে যে কোনো অপরাধীর রক্ত হিম করে দেবে। কোনো অজুহাতে যেন এই জঘন্য অপরাধ ক্ষমা না পায়। আমাদের পরিবার ও সমাজে পুরুষদের মানসিকতার পরিবর্তনের কাজটা আজ থেকেই শুরু করতে হবে। নারীকে পণ্য বা সম্পত্তি ভাবার দিন শেষ। মুন্নির এই করুণ পরিণতি যেন আমাদের শেষ দেখা বীভৎস দৃশ্য হয়। মুন্নির পরিবারের দাবি, প্রায় 5 থেকে 6 মাস আগে তারেক দ্বিতীয় বিয়ে করেন। এই বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। মুন্নির এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ইসলামের 4 বিয়ে করার যে বিধান বা অনুমতি আছে তা আসলে নারীর প্রতি সহিংসতার অনুমতি। আমরা নারীরা এই বিধানের অবসান চাই। সেই সাথে রাষ্ট্রের কাছে আকুল আবেদন, কোনো পুরুষ যদি একাধিক বিয়ে করে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। দর্শক, আপনারাই বিবেচনা করুন, আপনাদের মেয়ে, আপনাদের বোন, আপনাদের আদরের নাতনি সাইফুল ইসলাম তারেকের মতো নীচ প্রকৃতির জঘন্য লোকদের কাছে কতটা নিরাপদ? এখনও যদি সচেতন না হন, তাহলে আপনারই কোনো প্রিয়জন এরকম ঘটনার শিকার হতে পারে। তার আগে সজাগ ও সচেতন হন। ধন্যবাদ।